নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? জয়ার সংসারের আরো একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। 11ই ফেব্রুয়ারি, ঘড়িতে এখন 12টা মতো বাজে। এই যে স্নান করে চলে এসেছি। আজকের দিনটা না আমার কাছে ভীষণ একটা স্পেশাল। কেন বলো তো? এই দিনকেই একটা নতুন জীবনের অধ্যায় শুরু করেছিলাম আজ থেকে 9 বছর আগে। আজকে হলো আমার বিবাহবার্ষিকী। দেখতে দেখতে 9টা বছর হয়ে গেল। দিন যেন সেই জলের মতো করে চলে যাচ্ছে, তাই না? এক তো আজকে একটা স্পেশাল দিন, তার উপরে আবার রবিবার। চিকেন তো বানতাই হ্যায়, তো ওই জন্য চিকেনের জন্য এদিকে মা সব সবজিপাতি কেটে নিয়েছিলেন, আর আমি এখানে শুধু শিলে বাটনাটা বেটে দিচ্ছি। যেটা আমার প্রত্যেক দিনের কাজ থাকে। আর আজকে একটু শাড়ি পরতে ইচ্ছা করলো, কেননা যেহেতু আমার কাছে বললামই যে সব মেয়েদের কাছে এই বিবাহবার্ষিকীটা একটা সুন্দর স্পেশাল দিনই হয়, তো সেটাও আমার কাছে তাই। ওই জন্য আমি আজকে একটু বউ সাজতে চেয়েছি, শাড়ি পরেছি। তো আমার গলাটা এতটাই ভেঙে আছে যে তার কারণে আমার ভিডিওটাও বেশ অনেকটাই দেরি হচ্ছে দিতে। ভয়েস ওভার সেভাবে করতেই পারতাম না, তবুও অনেক দেরি হয়ে যাচ্ছে বলে কিছু করার নেই, ভিডিওটা দিতেই আমাকে হলো। তো একটু ম্যানেজ করে নিও প্লিজ। আর আজকে চিকেন রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, রান্না করে দিয়ে মা এদিকে চিকেনটা বানিয়েও ফেলেছে। আমি বাসনপত্র সব কিছু ধুয়ে ধায়ে নিয়ে এবারে খাওয়ার জন্য ভাত বাড়তে বসেছি। তার আগে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। চিকেনের কালারটা আর খেতে এত অসাধারণ হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। রূপেও যেমন, গুণেও তেমন হয়েছিল, দারুণ হয়েছিল। তো এই তো সবার জন্য ভাত বেড়েছিলাম আজকে। উচ্ছে ভাতে আর হয়েছে ফুলকপি ভাজা, চিকেনের একটা লাল লাল ঝোল আর চাটনি, সাথে তো লেবু রয়েছে। আর এই তো সবাই মিলে আমরা যেমন খেতে বসি সেরকম খেতেও বসে পড়েছি। আর একটা সময় আমার একটু আশা থাকতো যে এই দিনটি আমি সেলিব্রেট করব, কিন্তু সেই সময় যখন হয়নি, এখন আর সেই জিনিসটা আর কিন্তু মনে হয় না যে এই দিনটা সেলিব্রেট করব। তো ওই জন্যই এইভাবে ভালো মন্দ খাওয়া দাওয়া দিয়েই দিনটাকে আমরা কাটাই। এখন বিকালবেলায় ছেলে তো ভাত দুপুরবেলা পেট ভরে খায় না, তো এই কারণেই শুয়ে থাকতে থাকতে হঠাৎ আমার কাছে বায়না, মাম্মাম আমি লুচি আলুর দম খাবো। তো ওর জন্য আর আলুর দম বানানোর কোনো মানে কথাই হয় না, ওকে যে আলুর দমটা করে দেবো আমি, তো ও সেভাবে খাবেও না। যতটা বায়না করে সেই তুলনায় কিন্তু খায় না। ওই জন্যই বাড়িতে আটা তো মাখাই ছিল, একটু লুচি বানিয়ে দিলাম, সাথে একটু আলু ভাজা। আর এদিকে যেহেতু সন্ধে সন্ধে হব, ওই জন্য না জামা কাপড়গুলো সব তুলেও নিলাম। আর এইদিকে এই তো অল্প হলুদ দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওকে একটা আলু ভাজা ভেজে দিয়েছি। আর যে কটা লুচি করেছিলাম সব কটাই লুচি ওর পাতে রেখেছি বলে ও বলছে, আমি তো এত লুচি খাবো না, তুমি একসাথে আমায় এত কেন দিয়েছো? তো আমি বললাম, তুমি যতটুকু খাবে ততটুকুই খাও। আর এই তো ও ভীষণ খুশি হয়েছে। আর আমার বাবার এই ছোটোখাটো বায়নাগুলো রাখতে আমার বেশ ভালোই লাগে। তারপরে এখন বেশ অনেকটা সন্ধে হয়ে গেছে, তো এখন একটু রেডি হয়েছি। বললামই বিবাহবার্ষিকী, আর বাবাই এখন থেকে না আমার কাকিমার কাছে পড়তে যাচ্ছে। আর যেহেতু বরমশাইকে বললাম তাহলে চলো ছেলেকে আনতে যেকালে যাবে আমাকে একটু নিয়ে চলো, তো এই জন্যে এই তো বাড়িতে এসেছি। আর এখানে এই তো আমার মা সবসময় বলে, আমাকে ভিডিওয়ে দেখাস না, আমার মুখটা কীরকম হয়ে থাকে। তো যাই হোক, এখানে এই তো মা একটু টাটা করে দিল। আর এই তো দুই বাবা ছেলে মিলে কুস্তি করছে, আর এখানে মা আর আমি বেশ অনেকক্ষণ গল্প গুজব করে নিলাম। ছেলেকে দিতে এসে এক উপরি পাওনা, সেটা হচ্ছে এই চিংড়ি এঁচোড় বানিয়েছিল, এঁচোড় চিংড়ি কাকিমা বানিয়েছিল। তো সেটা সাথে আবার কাকিমা গরম গরম একদম সাদা সাদা ময়দার পরোটা দিয়েছিল। সেটাই একটু দুজন মিলে খেয়ে দিয়ে তারপরেই তো সবাইকে টাটা করে চললাম বাড়ির উদ্দেশ্যে। এই তো মা এত কিছু আসার সময় দিয়েছে। আমাদের পাড়ায় এই তো আচার বিক্রি করতে যায়, তার জন্য কুলের আচার এনেছে, তারপরে হচ্ছে এই পাঁপড়, এই সমস্ত সব কিনে দিয়েছে। তো কুলের আচার আমি ভীষণ ভালোবাসি, তো আমি আচারই ভীষণ ভালোবাসি, ওই জন্য মা কিনে রেখেছিল। আর এই যে এই পাঁপড়গুলো লাল, নীল, সবুজ সব এরকম বেশ ভালো লাগে খেতে। তার সাথে এই তো বেকারির জিনিসপত্র বাপি তো বিক্রি করে জানোই। বাড়িতে চানাচুর ছিল না, চানাচুর নিলাম,
প্যাটিস, তারপর টোস্ট, এগুলো তো বাপের বাড়ি থেকে আসার সময় মানে নিয়েই থাকি। তার সাথে এই তো মা বিবাহবার্ষিকীতে আমার জন্য একটা সুন্দর কুর্তি কিনেছে। তো চিকনকারি কুর্তি আমার ছিল না, চিকনকারি কুর্তি বেশ ভালো লাগে আমার। তো এটা দুধে হালতা কালার, ক্যামেরায় হয়তো ঠিক আসছে না, মানে গেরুয়া গেরুয়া লাগছে হয়তো, কিন্তু এটা দুধে হালতা কালার, ভীষণ মিষ্টি কালার। সাথে এরকম মিরর ওয়ার্ক করা আছে। জানি না এই মিররগুলো থাকবে কিনা ওয়াশ করার পর। তো যাই হোক, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই তো আজকে রাত্রিরের খাবার দাবার একটু দুপুরে চিকেন রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই না আজকে চিকেন চাউমিন বানিয়েছি। এইভাবেই কাটলো আমার এই 9 বছরের বিবাহবার্ষিকী। তো চলো, আমার ভিডিওটাও কিন্তু আমি এখানেই শেষ করে দিলাম। আমি খেতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, পারলে বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করো। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। যারা অলরেডি এই কাজটি করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে।